আমাদের ব্লুর কুমিল্লার ডিলার কিন্তু কেউ জানে না, কেউ জানে না, মাত্র জানলো। হাই হাই, এই তো দেখি রাফসানের সাথে আর এসফাইম ভাইও কট খাই গেল গা। বাই দ্য ওয়ে গাইস, আমাদের নূর কুমিল্লার ডিলার কিন্তু আমাদের দেশের কিছু ইস্যু প্রিয়রা আর এসফাইম চৌধুরীকে বানানোর চেষ্টায় মিথ্যারে সত্য বা সত্যরে মিথ্যা মানে প্রচার করতেছে। আমাদের দেশে কিছু সস্তা মিম পেজ আছে যারা কিছু ক্লিপ কেটে কেটে সত্যরে মিথ্যা বা মিথ্যারে সত্য মানে প্রচার করতে শুধুমাত্র একটা মানুষের নাম খারাপ করার জন্য, বদনাম করার জন্য। করবেই নাই কেন? আমাদের বাঙালি জাতিটাই এরকম, নিজে কিছু জীবনে করতে পারুক আর না করতে পারুক, অন্যের সফলতা দেখলে ঠিকই তাদের। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা ক্লিপ খুব ভাইরাল হইতেছে যেখানে রাফসান আর এসফাইম ভাইয়ের একটা বাইক গিফট করতেছে। আমরা কম বেশি সকলেই জানি যেটা আর এসফাইম ভাইয়ের বিয়ের গিফট হিসেবে রাফসান গিফট করছে না। আমরা আসলে মিথ্যাটা জানি, মিথ্যাটা। সত্যটা কেটা জানেন? বাংলাদেশের সস্তায় মিম পেজ যারা চালায় তারা জানে সত্যটা। বাহ ভাই বাহ, তারা যে প্রচার করতেছে আর এসফাইম ভাইয়ের কুমিল্লার ডিলার দেওয়ার জন্য রাফসান হচ্ছে বাইক গিফট করছে। একটা তালি দেন। সস্তার মিম পেজগুলো সব জানে, বাংলাদেশে তা হাম্বাদিক আছে কেন? সস্তার মিম পেজগুলোর এত হাম্বাদিক হিসেবে রাখলে হয়ে যায়। তারা কতটা সত্য প্রচার করতেছে একটু দেখতেছেন না? ছোটবেলাতে একটা জিনিস কম বেশি সকলেই পড়ছেন যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, যা বর্তমানে বাংলাদেশের মধ্যে বাস্তবে দেখতেছি। এই যে রাফসানে একটা ইস্যু ঘটতেছে কিছুদিন ধরে, এরপর কালকে একটা ব্লু নিয়ে ঘটনা ঘটলো, আবার দেখি কিছুক্ষণ পরে এখানের মধ্যে আর এসফাইম ভাইও কোত্থেকে চলে আসলো। মানে বাংলাদেশের মধ্যে সস্তা কিছু ভিউস আর টাকা কামানোর জন্য মিম পেজেরা মিথ্যারে সত্য বলে যেভাবে প্রচার করে, আসলে এরা এইভাবে যদি মিথ্যারে সত্য বলে প্রচার না করে তারা তো দুইটা টাকা কামাইতে পারবে না, তাদের ভাতও জুটবে না। এই যে বাইক কুমিল্লার মধ্যে রেট পড়ছে, ওটা হচ্ছে ডিলারশিপ, এটা কোনো ম্যানুফ্যাকচার না। আবার অনেকে বলতেছে ওটা বলে আর এসফাইম ভাইয়ের। আর এসফাইম ভাইয়ের কোনো এক ছোটো ভাই আছে যেটা ওখানে ডিলারশিপের আন্ডারে আছে, আর এসফাইম ভাই নাই। একটা মানে মিমস ক্লিপ কাটে দিয়ে মানুষের নামে বদনাম করা খুবই সহজ, তাই না? মানে মিথ্যারে সত্য বানাই দেয়া। যাই হোক ভাই, ব্লুয়ের যে ডিলারশিপের মধ্যে রেট পড়ছে ওটা ডিলারশিপ ছিল, কোনো ম্যানুফ্যাকচার না। বাংলাদেশের ব্লুয়ের ম্যানুফ্যাকচার শুধু এক জায়গায় আছে, যেটা কালকে রাতে আমরা ওদের সাথে কথা বলেই কনফার্ম হয়ে সঠিক নিউজটাই দিতেছি। তো না জেনে ভুলবার মিথ্যা নিউজে বিশ্বাস করার কোনো দরকার নেই। আর যে রেট পড়ছে ওটা রেট ছিল কোনো অপরিষ্কার জায়গায় বানাচ্ছে এসব কারণে না, ওটা রেট ছিল বিএসটি এর অনুমোদন ছিল না, তাই জন্য। বিএসটি এর অনুমোদন বাংলাদেশে কোনো একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কের নাই ভাই। ওটা সরকার দিচ্ছে না নাকি পাচ্ছে না কী কারণে ওটা জানি না, কিন্তু কোনো একটা সিঙ্গেল ইলেকট্রোলাইট ড্রিঙ্কের মধ্যে বিএসটি এর অনুমোদন নেই। এটা অনুমোদন নেই, তাই জন্য ডিলারশিপের মধ্যে একটা 30,000 টাকা লাগাইছিল, এছাড়া আর কিছুই না। একটা জিনিস জানি ভাই, খারাপ সময় আসলে সব দিকে আসে, ভালো সময়ে মানুষ বাবা দিতে থাকে, আর খারাপ সময় আসলে আমরা বাঙালি জাতিরা সাপোর্ট তো দূরের কথা, মিথ্যারে সত্য বানাই প্রচার করে মানে কার সফলভাবে ওটা সফল হয়েছে ওটার কীভাবে নিচে নামানো যায় না আমরা লেগে যাই। যে রাফসানের ফ্যামিলি যা করছে তা বলবো না আমি একদম ঠিক করছে, ভুলই। সেটার বিচার কে করবে? আদালত বা আইন যে আছে তারা সঠিক বিচার করবে। সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ নেই, সেটা বিচার করবে, সেটা আমরা তখনই জানবো বিচার কী হয়েছে না হয়েছে। আমরা পাবলিকলি মিথ্যারে সত্য বানিয়ে স্ট্যাটাস দিয়ে বা পোস্ট করে লাভ কী ভাই? আমরা কি আদালত নাকি আমরা আইন? মানুষের জীবনে কোনো কিছু ভাই কেউ একদম ধোয়া তুলসী বাঁধা না, কারো জীবনে কেউ না কোনো জায়গার মধ্যে একটু হইলেও তো ভুল করছে, ভুলের শাস্তি আদালত বাইন দিবে, এটা নিয়ে আমাদের মাথা ঘামাই বিন্দু মাত্র কোনো ইচ্ছা নেই। মাথা ঘামান ব্যাপার না, কিন্তু মিথ্যারে সত্য বানায় প্রচার করা কোনো লজিক আছে? রাফসানের ফ্যামিলি একটা ঘটনা ঘটেছে, ওইটার কারণে রাফসানকে বিভিন্ন কিছু ফেস করতে হইতেছে। মানে ব্লুয়ের ব্যাপারে হোক যেটাই হোক, মানে ব্লুয়ের রেট পড়ছে এক কারণে, বাঙালি ওটা লিখালিখি করে পোস্ট করতেছে অন্য একটা। মাঝখানে দেখতেছে আর এসফাইম বাইরেও ঢুকাই দিছে, আর এসফাইম বলে কুমিল্লার ডিলারশিপে ছিল। আর এসফাইম ভাইরা আজ পর্যন্ত দেখছেন যে ব্লু নিয়ে একটা সিঙ্গেল পোস্ট করতে কই? আর এসফাইম ভাই তো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন স্পন্সর নিয়ে কাজ করে, কোনদিন দেখছেন ব্লুয়ের একটা সিঙ্গেল পোস্ট করতে? করে তো নাই, দেখছেন? দেখেন নাই। কিন্তু ওই কিছু সস্তা মিম পেজ আছে যেগুলো কিছু ভিউস আর কিছু টাকা কামানোর জন্য মানুষের কত নিচে নামাইতে পারে, মিথ্যারে সত্য বলে প্রচার করতে পারে, এদেরকে না দেখলে বুঝতাম না। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া পুরো পরিবেশটা একদম পুরো নষ্ট হয়ে গেছে। ভিডিওটা বানাইতাম না, কিন্তু একটা জিনিস মিথ্যারে সত্য বলে যে বারবার প্রচার হচ্ছে ওটা নিয়ে কথা বলা সকলেরই দরকার। তো যাই হোক ভাই, কে কী করছে এগুলো নিয়ে মাথা না ঘামাই, নিজের জীবন বা নিজের কেরিয়ারে ফোকাস দেন, আর মিথ্যারে সত্য বানাই প্রচার করাও বন্ধ করে দেন। কিছু সস্তা মিম পেজের উদ্দেশ্যেই বলা কথাটা। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।